এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর ও পূর্ব বাংলাদেশের দিকেও সক্রিয় রয়েছে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। এই দুয়ের মিলিত শক্তিতেই আগামী 3 থেকে 4 দিন বাংলার জেলায় জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টির দুর্যোগ। 8 জেলায় কালবৈশাখীর মতো সম্ভাবনা। বজ্র বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের 5 জেলায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। তবে কোন কোন জেলাগুলিতে চলবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা, এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানালো, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী 24 ঘন্টাতেই বাংলার জেলাগুলিতে হাওয়া বদল। বৃহস্পতিবার 12 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস। উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সহ এদিকে বাংলাদেশের বেশ কিছু অংশ ময়মনসিংহ, রংপুর এবং সিলেট, পাশাপাশি খুলনা, বরিশালের একাধিক অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার একাধিক অংশে ঝড় বৃষ্টি হবে, সাথে এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তবে আগামী 15ই মার্চ থেকে বৃষ্টি এবং ঝড়ের প্রবণতা বাড়বে। রবিবার 15 তারিখ থেকে ঝড় বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। তবে বৃহস্পতিবার থেকে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবো। তার আগে জানবো পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া বৃহস্পতিবার দিনভর কেমন থাকবে। বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ, নদিয়া, বিশেষ করে এই সব অংশে সকালের দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। একটু বেলা বাড়তেই অর্থাৎ বৃহস্পতিবার দুপুরের পর থেকে মোটামুটি বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন হবে আকাশ। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং 2 মেদিনীপুর এবং বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ সহ নদিয়া এই সব এলাকার আকাশগুলি মূলত একটু বেশি মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলা এসব অংশে মোটামুটি আংশিক সামান্য মেঘাচ্ছন্ন থাকবে। বৃহস্পতিবার সকালের দিকে গোটা বাংলাদেশ জুড়েই ঢাকা, কুমিল্লা এবং বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর গোটা বাংলাদেশ জুড়েই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ, অর্থাৎ আবহাওয়ার ব্যাপক বদল ঘটবে বৃহস্পতিবার সকাল থেকেই। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সমস্ত জেলাগুলিতে উত্তরবঙ্গে কিন্তু সকালের দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ অর্থাৎ গোটা রাজ্যগুলিতেই কিন্তু সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এবং মোটামুটি শুক্রবার কিন্তু এমনই পরিস্থিতি থাকবে। শুক্রবার সকালের দিক থেকেও ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন এই যে মেঘের যে অংশগুলো আছে, এই যে কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে হাওড়া, হুগলি আছে, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরও আছে, পাশাপাশি এদিকে নদিয়া জেলা এবং বীরভূম, মুর্শিদাবাদ এইসব অংশে শুক্রবার সকালেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এসব অংশগুলোতে শুক্রবার কিন্তু একটু বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলি ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, কুমিল্লা, ঢাকা, সিলেট বিভাগ, বরিশাল এসব অংশ ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে শুক্রবার 13 তারিখ সকাল থেকেই। রোদের দেখা কমই মিলতে পারে। যাই হোক, এবার আমরা বৃহস্পতিবার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে লেটেস্ট আপডেটে চলে আসবো। আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে। এবং বৃহস্পতিবার সকাল থেকে যদি দেখি তাহলে কিন্তু একাধিক অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা, এছাড়াও
এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দিকেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে থাকছে না। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে বৃষ্টি হতে পারে, যেমন মুর্শিদাবাদে আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর এসব এলাকা, অর্থাৎ গোটা মুর্শিদাবাদ জুড়েই, জঙ্গিপুরেও কিন্তু বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকালের দিকে। এবং বীরভূমের সিউড়ি, বোলপুর, রামপুরহাট এসব অংশ এবং কাটোয়া, পাশাপাশি গুসকরা, বোলপুর এসব অংশেও হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এছাড়া মোটামুটি যদি আমরা একটু বেলার দিকে যাই, সকালের দিকে আবার বাংলাদেশের ঢাকা এবং কুমিল্লা এবং সিলেট বিভাগের কিছুটা অংশে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, রংপুরের দিকেও বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃহস্পতিবার সকালের দিকে গুয়াহাটি, অর্থাৎ আসামের গুয়াহাটি সংলগ্ন এসব এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং মেঘালয়ের দিকেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আমরা যদি একটু বেলার দিকে যাই, অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষত এদিকে দুপুরের পর থেকে আবহাওয়ার বদল হবে, বিকেল সন্ধ্যা রাতের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা শহর এবং এদিকে খড়দহ, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি এবং বারুইপুর এলাকা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং এদিকে কুমিরমারি, হলদিরাম এবং রায়দিঘি, কাকদ্বীপ, খেজুরি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, এছাড়াও ঝাড়খালি, এদিকে গোসাবা, কুমিরমারি, বারুইপুর, কেতলা, বিষ্ণুপুর এবং বজবজ, কলকাতা নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, উত্তর চব্বিশ পরগনা জেলা, এদিকে হাবড়া, বনগাঁ, স্বরূপনগর, বাদুড়িয়া, এদিকে চাকদহ, রানাঘাট নদিয়া জেলার, বগুলা এবং শান্তিপুর, পাশাপাশি কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাতুলি এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম, নানুর, এদিকে মঙ্গলকোট, বোলপুর, এদিকে রয়েছে লাভপুর এবং এদিকে সিউড়ি, বীরভূম জেলা, পাশাপাশি মহেশপুর এইসব অংশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এদিকে নলহাটি, এদিকে মুড়াগাছা এসব অংশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদের দিকেও কিন্তু আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর এসব অংশ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও এদিকে বৃষ্টি হবে ঝাড়গ্রাম জেলার কিছু কিছু অংশে বৃষ্টি হতে পারে। এদিকে মেদিনীপুরে বৃষ্টি থাকছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এদিকে খড়গপুর, বেলদা, এছাড়াও বালিচক, তমলুক, কোলাঘাট, হাওড়া, হুগলি, এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, গুসকরা এসব এলাকাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, বীরভূম, বোলপুর এসব অংশেও। এছাড়াও বাংলাদেশের মেহেরপুর, যশোর, লোহাগাড়া, খুলনা এসব দিকটা এবং সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া, বরিশাল, লালমোহন, ফরিদগঞ্জ, মতিরহাট, মাদারীপুর, লোহাগাড়া এসব অংশেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং ময়মনসিংহ, সরিষাবাড়ি, মদন, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ এসব অংশ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার বিকেল সন্ধ্যা বা রাতের দিকে এই বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিশেষ করে নাগাল্যান্ড এবং মণিপুর এইসব অংশে এবং ত্রিপুরা রাজ্যেও হালকাভাবে সামান্য বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার 13 তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই বললেই চলে। তবে মোটামুটি কিন্তু শনিবার 14 তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবিবার 15 তারিখ কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। এদিকে কলকাতা আশেপাশে মোটামুটি আমরা যদি দেখি একটু কলকাতাতে হতে পারে, কলকাতার পাশে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং এদিকে পান্ডুয়া, চাকদহ এসব এলাকা, বনগাঁ, হাবড়া, এছাড়া হুগলি জেলা, আরামবাগ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, গুসকরা এবং নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর এই দিকটা এবং কাটোয়া, পাশাপাশি বোলপুর, দুর্গাপুর পশ্চিম বর্ধমানের, এছাড়া মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এইসব চত্বরগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে রবিবার 15 তারিখে। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। 15 তারিখ রবিবার ব্যাপক ঝড় বৃষ্টি হবে এবং এদিকে বাংলাদেশের সাইকুপা, মেহেরপুর এবং ফরিদপুর এলাকা, পাবনা, পাশাপাশি সিরাজগঞ্জ, রাজশাহী বিভাগ এবং কাপাসিয়া সহ সরিষাবাড়ি, বগুড়া, ঘোড়ারঘাট, মহাদেবপুর এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিষম
পীতাম্বরপুর থেকে শুরু করে সিলেট বিভাগ, মৌলভীবাজার এসব অংশ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার আগরতলা থেকে শুরু করে একাধিক অংশে, আমবাসা, এছাড়া এদিকে উদয়পুর এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি, এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ 50 থেকে 60-65 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বাংলাদেশের যেসব অংশে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এদিকে মেহেরপুর, ঢাকা এবং সিলেট বিভাগ, পাশাপাশি পাবনা এবং ফরিদপুর, সাইকুপা এসব অংশে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার 16 তারিখও রয়েছে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। সোমবার 16 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এই অংশগুলোতে বিশেষত ব্যাপক ঝড় বৃষ্টি হবে এবং কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, এদিকে বাঁকুড়া জেলা, দুর্গাপুর, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, কলকাতা এবং হুগলি জেলা, এছাড়াও এদিকে রয়েছে নদিয়া এবং বীরভূম জেলা, মুর্শিদাবাদ। শুধুমাত্র এই সব জেলাগুলিতেই বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এবং মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, কুমিল্লা, ঢাকা এই চত্বরগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন।